আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। রাসূল, আপনি কি মূসা আলাইহিস সালামের বনি ইসরাঈলদের লোকদেরকে, ওই সম্প্রদায়কে দেখেছেন? তারপরে যেই সম্প্রদায় এসেছিল, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। ইয ক্বালু, তারা বলেছিল, লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা, তাদের নবীর কাছে বলেছিল, আমাদেরকে নবী দেওয়া হোক, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আমাদের জন্য একজন বাদশাহ দেওয়া হোক। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। নবী বললেন, তোমাদের উপর যুদ্ধ করব, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। নবী বললেন, আল্লাহ তাআলা আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করেন। নবীরা সহ বললেন, এবং ওই লোকগণ যখন এই কথাগুলো বললেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলেন। ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা। যখন তাদের উপর যুদ্ধ ফরজ হয়ে গেল, তাদের নবী বললেন, যুদ্ধ যখন ফরজ হবে তখন তোমরা আসলে আল্লাহর রাস্তায় লড়াই করবে না। তারা উত্তর দিল, ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা। অথচ আমাদেরকে আমাদের সন্তানদের থেকে, আমাদের বাড়ি ঘর থেকে আমাদেরকে বের করে দেয়া হয়েছিল। এটা দিয়ে তারা বুঝাতে চেয়েছেন, অবশ্যই যুদ্ধ আসলে অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। অতঃপর যখন তাদের উপর আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করে দিলেন, তখন তাদের সামান্য সংখ্যক লোক ছাড়া অন্যরা ফিরে গেল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে ভালো করেই জানেন। আকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। অতঃপর তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তালুত বাদশাকে নির্বাচন করেছেন। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল, সে আমাদের উপর রাজত্বের অধিকারী হতে পারে। ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم। রাজত্বের অধিকারী হিসাবে অমুক লোকই খুব যোগ্য ব্যক্তি। আল্লাহ তাআলা পয়গম্বরকে নিযুক্ত করলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাকেই তোমাদের উপর বাছাই করলেন। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের অধিকারী। তারা আল্লাহর কাছে যুদ্ধ সম্পর্কে তারা সময় চেয়েছে, যুদ্ধ ফরজ হওয়ার জন্য। ইহুদিরা বলেছে, আমরা অন্য সব ইহুদিরা তখন মুসলমান ছিল, তখন অন্য গোত্রের জন্য তাদের সাথে যুদ্ধ করার জন্য নবীদের কাছে বললেন, যুদ্ধ কেন ফরজ করা হয় না? যখন যুদ্ধ ফরজ করা হলো, তখন যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে গেল। এই সময়টা হলো মুসা আলাইহিস সালামের খলিফা ছিল ইউশা ইবনে নুন, তার খলিফা ছিল কালেব ইবনে ইউকান্না, হিজকিল, তারপর ওজায়ের। এরকম 8 জন নবীর পরে 8ম নাম্বার নবী হলো সামুবিল। এই সামুবিল নবীর আমলে এই ঘটনা ঘটেছে।
তারা আল্লাহর কাছে যুদ্ধ চেয়েছে রাষ্ট্র নির্বাচন করার জন্য। আল্লাহ যখন যুদ্ধ তাদের জন্য ফরজ করে দিলেন, তখন কিছু সংখ্যক লোক বলতেছে আমরা এখানে যাব না, এখানে গেলে মৃত্যুবরণ করব। ওখান থেকে তারা ফিরে আসলেন। ঠিক যুগে যুগে বহু ইমানদার দেখা যায় যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধ এখন ব্যক্তির যুদ্ধ নেই, যুদ্ধ রাষ্ট্র কায়েম করবে, তখন দেখা যায় তারা ফিরে আসে। এটা যুগে যুগে হয়েছে। এটা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, তোমরা এই ফরজ আইনটা চাইলে, কিন্তু আমি যখন তোমাদেরকে ফরজ করে দিলাম তখন সামান্য কিছু লোক ছাড়া সকলেই তোমরা ফিরে গিয়েছিলে। আমাদের ইমানের অবস্থা এরকম, আমরা মিষ্টি খাওয়ার ইমানদার। যদি বলি আজকে মিলাদ আছে, জিলাপি নাই, কয়জন লোক বসবেন দেখা যাবে। ইমানদার এরকম ইমানদার আমরা। কিন্তু সাহাবায়ে কেরাম দিনের পর দিন খাওয়ার কথা চিন্তা না করে আল্লাহ রসুলের ওয়ার্ডার ফলো করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকতেন। আর আমরা খেয়ে আল্লাহ তাআলাকে ডাকি। আর ইমান আমাদের এত মজবুত, যেখানে খানা নেই সেখানে আমাদের আমল নেই। এই সামুবিল আলাইহিসসালামকে সাথে একজন আল্লাহ তাআলা বাদশাহ পাঠালেন। এই বাদশাহ হলো তালুত। তালুত বাদশাহ হলো ইমানদার। তখন একজন জালিম বাদশাহ ছিল, এই বাদশার নাম হলো বালসাসা। এই বাদশাহ তখনকার সকল ইমানদারদেরকে সে হত্যা করেছে। একজন নারীকে জীবিত রেখেছিল। ওই নারীকে ওই নারী যখন সন্তান প্রসব হলো, সে ওই নারী ছিল গর্ভধারিণী। সন্তান প্রসব হওয়ার পরে ওই সন্তানকে বাইতুল মুকাদ্দাসে রেখে গিয়েছিল। ওই বাইতুল মুকাদ্দাসে রাখার পরে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, ওই সন্তানটি হলো সামুবিল আলাইহিসসালাম। এই সামুবিল থেকে আবার পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করেছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা আইন মানতে মৃত্যুর কথা চিন্তা করা যাবে না। মৃত্যু তো একদিন হবেই। যদি আল্লাহর আইন মেনে মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা শহীদের দরজা দিবেন। আমরা তো কত শহীদ নামের আগে শহীদ লাগায় শহীদ হয়। শহীদ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান থাকা, এবং আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে সেখানে লড়াই করা, প্রতিবাদ করা। তখন কেউ শহীদ হলে সেটা শহীদ। আর আমরা যেমনি সেমনি মানুষকে শহীদ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর থেকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।